এলাকার জনপদের অবকাঠামো, স্কুলের ভবন কিংবা মাদ্রাসার বিল্ডিং কিংবা হাসপাতালের বিল্ডিং, এইগুলো সাধারণত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা এমপি নির্বাচিত হয় তাদের তৎপরতার মাধ্যমে, তাদের তদবিরের মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। এখন আমাদের আগে এমপি ছিল, বাংলাদেশে 300 এমপি হয়, কয়জনকে দেশের মানুষ চিনে, কয়জনকে মনে রাখে? কাজী তার মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের যে পরিচিতি মানুষের মাঝে যে অবস্থান আছে, আমরা যদি এই এলাকা থেকে নির্বাচিত হতে পারি, অন্তত আগামী সংসদের যদি 10 জন এমপিও মানুষের মাঝে পরিচিতি থাকে, প্রভাবশালী থাকে, তার মধ্যে আমাদের নামটিও থাকবে। আমরা এমপি না হয়ে অলরেডি আমাদের সক্ষমতায় যতটুকু পেরেছে এই গত 1-1.5 বছরে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের বিপদে আপদে সাহায্য সহযোগিতা করেছি। আমি শিল্পপতি নই, আমি কোনো বড় ব্যবসায়ীও নই, আমি একজন ছাত্র নেতা থেকে আজকের এই রাজনীতিতে এসেছি। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ের রাজনীতিতে আমাদের মতো বয়সের তরুণদের অবস্থান সংসদ নির্বাচনে এই যে প্রত্যাশা করা যায় নাই, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করিয়েছি। গোটা বাংলাদেশে এই ছাত্র যুবক তরুণদের মধ্যে রাজনীতির একটা জোয়ার তৈরি হয়েছে। কি সেই জোয়ার? তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চায়, তারা আগামীতে সংসদে গিয়ে দেশের উন্নয়ন, অগ্রগতি, ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করতে চায়। কিন্তু এই তরুণদেরকে এই স্বপ্নের পথে নিয়ে গেছি আমরা। আপনারা দেখেছেন গত সরকারের ওই প্রতিকূল সময়ে আমার পরিবার, আমরা ভুক্তভোগী হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, কিন্তু বাংলাদেশের রাজনীতির পরিবর্তনে আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম সেই সংগ্রাম থেকে পিছু হটি নাই, যার ফলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছেছি। দেখেন, শেখ হাসিনার মতো এত একজন প্রভাবশালী প্রধানমন্ত্রী একটানা 16 বছর ক্ষমতা জোর করে ধরেছিল, গত পরশুদিন তার রায় হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার মৃত্যুদণ্ড হয়েছে, কারণ তারা একদলীয় শাসন কায়েম করার জন্য জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল, যেই মাকে স্বামীহারা করেছে, যেই বোনকে স্বামীহারা করেছে, সন্তান হারা করেছে, গুম খুন করেছে, লুটপাট করে তাদের এমপিরা দেশের টাকা বিদেশে পাচার করেছে, আর দেশের মানুষকে একটা নরকের মধ্যে ঠেলে দিয়েছে, এই অভিযোগে তাদের ফাঁসি হয়েছে। চিন্তাও করতে পারে নাই কেউ যে প্রধানমন্ত্রীর ফাঁসি হবে। আজকে এই পরিস্থিতির পরে বাংলাদেশের রাজনীতি বদলে যাচ্ছে, বাংলাদেশের মানুষের ধ্যান জ্ঞান বদলে যাচ্ছে। আগের মতো ওই লোকের হুমকি ধামকিতে, গুন্ডামি মাস্তানি দিয়ে কেউ আর জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি টেমপি হতে পারবে না। আগামীতে বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে কার্যত নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। কারণ বাংলাদেশের গত 50 বছরের যেই রাজনীতি, সেই রাজনীতি কার্যত আমরা দেখেছি ধর্মার খাও এবং লুটপাটের রাজনীতি। ধর্মার খাও কেন? যারাই জনপ্রতিনিধি হয়, সে চেয়ারম্যান থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই জনগণের উন্নয়নের কথা বলে, জনগণের উন্নয়ন থেকে লুটপাট করে। যদি একটা মসজিদের জন্য বরাদ্দ আসে 3 লাখ টাকা, দেয় 1.5 লাখ টাকা। রাস্তার যদি কাজের জন্য বরাদ্দ হয় 2 কোটি টাকা, কাজ হয় 1 কোটি টাকাও হয় না। যেই কারণে যে রাস্তার ন্যূনতম আপনার গ্যারান্টি থাকার কথা 10 বছর, 20 বছর, সেই রাস্তা কাজ করে যাওয়ার কয়েক মাস পরেই রাস্তার পেজ উঠে যাচ্ছে। 1 বছর যেতে না যেতেই রাস্তায় দুর্ভোগ, অটো উল্টাইয়া মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। কারণ ওই যে যা বরাদ্দ হয়েছে কাজ তো তার অর্ধেক হয় নাই। এবং এটা একটা সংযোগে কাজ করে। ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারী, এমপি সবাই কমিশন পায়। বিপরীত দিকে আবার কিছু ভালো মানুষ আছে যারা সংগ্রাম করেছেন মানুষের জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। আজকের এই আমাদের এই সমাবেশে যে আলতাফ আকর চেয়ারম্যান, তাকে আপনারা জানেন। আমি একটু অবাক হয়েছি,
তার বাড়িতে গিয়ে কি বলে, ওই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে তারা বাংলাদেশকে চালিয়েছে, তাদের বন্ধু বান্ধব সার্কেলের লোকেরাই বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সচিবালয়, ক্যান্টনমেন্ট সবকিছু চালিয়েছে। আর সেই লোকের বাসা থেকে এখনো মাটির ঘর। তো স্বাভাবিকভাবেই সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। সেদিন আমাকে ফোন দিয়েছিলেন, ভাই আপনার ডিসির সাথে কথা বলেন, এই লালচর এবং এই চর ফাতেমা, এইদিকে এই ভূমিদস্যুদের উৎপাতে নিরীহ কৃষকরা আজকে পর্যদস্তু, তরমুজের সিজন, তাদের এই জমি জমা, এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল দালাল এই চর দখল করছে, মানুষকে হয়রানি করছে। এমনকি এখন একটা সুযোগ পাইছে, যারে পছন্দ হয় না, যারা তাদের বিপরীত করে, সে ফেসিবাদের দোসর, সে আওয়ামী লীগ করে। এই ট্যাগ দিয়ে, এই অপবাদ দিয়ে সেদিন একজনকে আমরা থানার ওসিকে বলেছিলাম, এই সমস্ত অন্যায় অনিয়ম করে গ্রেপ্তার করা যাবে না, নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। আপনারা কোনো রাজনৈতিক নেতার নির্দেশে কাজ করতে পারেন না, আপনাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আন্দোলন সংগ্রাম করে বিগত সরকারের পতন ঘটিয়েছে। তাদের আকাঙ্ক্ষার একটি সরকার এবং তাদের আকাঙ্ক্ষার একটি বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য, যে এই বাংলাদেশে ধনী দরিদ্র প্রতিটি নাগরিকের আইনের সুযোগ সুবিধা অধিকার থাকবে, স্বাস্থ্য শিক্ষার অধিকার থাকবে, অন্যায়ভাবে রাষ্ট্রের দ্বারা, রাজনীতিবিদদের দ্বারা, প্রশাসনের দ্বারা হয়রানির শিকার হতে হবে না। কাজী আপনারা নিরীহভাবে, আপনারা অন্যায়ভাবে মানুষকে হয়রানি করতে পারবেন না। তো তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আরো কয়েকজন মানুষকে আমি জানি নাই বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে একদল মানুষ। আবার ব্যবসা বাণিজ্য করছে, বাড়া টাকা পয়সা না দিলে কিন্তু ধরাই দিব। কাজী আমরা আপনাদের উদ্দেশ্যে এই কথাটি বলতে চাই, আগামীতে সুযোগ এসেছে, আপনারা এই গলাচিপা দশমিনা বাঁশবাড়িয়াকে কিভাবে গড়ে তুলবেন, ওই লুটেরা সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে আপনারা তুলে দিবেন নাকি আমাদের মতো এই সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চায়, তাদেরকে ভোট দিবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের এলাকার সন্তান হিসেবে এইখানে আমাদের গ্রামের ময়মুরুব